আরে কক্সেস বাজার দই যাচ্ছ তার নদী পা ওরে ভালো সরর ডে কলিজা কত সুন্দর লার সোনা কত সুন্দর লা। পাহাড়ের নদী আর দৈর্যার চরের কক্সবাজার, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে সাগর পাড়ের মানুষের কঠিন বাস্তবতা। উপকূলীয় এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করে মৎস্য আহরণ ও শুটকি শিল্পের উপর। নাজিরার টেক শুটকি মহলের শ্রমিক মোবারক সকাল থেকে সন্ধ্যা ব্যস্ত সময় পার করেন কাজের মধ্যে। তবে তার মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে অনিশ্চয়তা, কারণ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তার কাজের জায়গা শুটকি মহল। আমাদের দিনে মনে করেন এখন আমাদের 58 দিন যেটা কার্ফি দিছে সাগরে, জেলেরা মাছ পাচ্ছে না, তা আমাদের এখানে শুটকি উৎপাদন হবে না, বাইরে আমাদের এমনিতে বসে থাকতে হবে, আমাদের বেকারত্ব চলে যাবে, এখন বেকার বিষয় হয়ে যাবে। আমাদের এখন কাজ আছে, শ্রমিকগণ সবাই কাজ করতেছে, যেখানে বেতন পাচ্ছে, সংসার চলতেছে। যেখানে অনেক ছেলেমেয়ে আছে আমাদের স্কুল কলেজ, যেখানে যারা পড়াশোনা করে তাদের একটু ঘাটতি হয়ে যাবে, কেন এখান থেকে আমাদের উৎপাদন হয় টাকা, এগুলো আমাদের যেগুলো কাজ করে শ্রমিক যেখানে বেতন, এখান থেকে কাজ করে বাসায় দিতে হয়, ছেলেদের পড়াশোনা আছে, মা বাবা আছে, সব কিছু এখান থেকে চলে। এখন আমাদের সাগর কার্ফি দিয়েছে 58 দিন। শহরের নাজিরার টেক শুটকি মহল দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র। এখানে রয়েছে প্রায় 7 শতাধিক শুটকি মহল। সাগরের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞায় দেখা দিয়েছে মাছের তীব্র সংকট। ফলে নাজিরার টেকে শুটকি উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার পথে। তপ্ত রোদ আর খোলা আকাশের নিচে এই সময়টি শুটকি উৎপাদনের প্রধান মৌসুম, কিন্তু মাছ না থাকায় বর্তমানে প্রায় 90% মহালে উৎপাদন বন্ধ। কিছু কিছু মহালে আগের থেকে মজুত করা মাছ দিয়ে সীমিত পরিসরে উৎপাদন চলছে। বন্ধ হয়ে যাওয়া মহালগুলোতে এখন নেমে এসেছে শুনশান নীরবতা। যেখানে শুটকি উৎপাদনে শ্রমিকদের ব্যস্ত থাকার কথা, সেখানে নেই কোনো কর্মচাঞ্চল্য। কিছু কিছু মহালে গুটি কয়েক নারী শ্রমিকের উপস্থিতি দেখা গেলেও অধিকাংশ শ্রমিক কাজ না পেয়ে বাড়িতে অবস্থান করছেন। লোকমানও একজন শ্রমিক। আগে শুটকি উৎপাদনের কাজ করলেও এখন তিনি বাঁশ কাটার কাজে ব্যস্ত। শুটকি উৎপাদন বন্ধ মানেই শুধু ব্যবসায়ীদের ক্ষতি নয়, বিপাকে পড়েন শ্রমিকেরাও। আগে জানলাম মাটি এখন হামাতে এরকম কমাইতে পারছি না। হ্যাঁ, টাকা পরে আমাদের এই কাজ করতে পারলে ব্যবসা নিয়ে সংসার চলে, নিলে চলে না, সংসার চলে না। হিমাগারে সংরক্ষিত আমদানি করা মাছ শেষ হয়ে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে শুটকি উৎপাদন। এর সরাসরি প্রভাব পড়বে প্রায় 20,000 শ্রমিকের জীবনে, যাদের 1/3 নারী। এখন আগের যেটা ওই অল্প অল্প হাফ শুকনা আছে ওইটা শুকাইতেছে আর কতটা এখানে আমার মনে হয় প্রায় 500 মতো সাং আছে, 500 সাং বন্ধই থাকবে 58 দিন। ওরা এখন বেগার হয়ে গেছে, এখন তার মাছ যেহেতু নাই, ওরা কাজ পাইতেছে না, এখন বেকার হয়ে গেছে। এদিকে কঠিন সময়ে শ্রমিকরা এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। যাদের জেলে কার্ড রয়েছে তারা কিছু পরিমাণ চাল পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। মনে করেন সরকার দিবে 58 দিনের জন্য চাল দিবে 1 বস্তা। জেলে কার্ড, আমাদের যারা জেলে কার্ড আছে সাগরে জেলে, তাদেরকে 50 কেজি করে চাল দিবে, আর কিছু দেবে না। উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। শুটকির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের উপস্থিতি কমে গেছে। বিক্রেতারা এখন আগের স্টক করে রাখা মাছ বাজারে বিক্রি করছেন। আপনার হচ্ছে 10-15 দিন হচ্ছে আপনার বন্ধ দিচ্ছে, যে এই আপনার এর আগের যেগুলো শুটকি উৎপাদন করছে এগুলো আমরা এখনো সেল করতে পারতেছি। কিছুটা শুটকি আমরা কি স্টক করে রাখছি আপনার, যেন 2 মাস আমাদের ইয়াটা বন্ধ ছিল, সেই জন্য খোলা রাখলে আপনার আমাদের এখানে খোলা রাখলে মিনিমাম 3 মাস পর্যন্ত কি করতে পারবো,
খোলা রাখতে হবে, ওইটা এক্সপেরিয়েন্স চলে যাবে না। কারণ আমাদের এখানে বেশি দেরি হওয়ার ক্ষেত্রে গেলে ওটা পাইকারি দামে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, নতুন করে এখন আর কোনো মাছ আছে। কক্সবাজারের শুটকি শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি হাজারো মানুষের জীবিকার উৎস। এই শিল্প বন্ধ মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এক বিশাল জনগোষ্ঠীর জীবনে নেমে আসবে কঠিন সময়। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।